গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঞ্চিতা নিয়ে চলে এসেছি আমার ছোট্ট চ্যানেল সঞ্চিতার সঞ্চয় নিয়ে। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো আর অনেক অনেক সাবধানেও আছো। আজ মঙ্গলবার আর সকাল 6টা। আমি কিন্তু এই ঠান্ডাতেও উঠে পড়েছি। বড়দের আশীর্বাদ, ছোটদের ভালোবাসা সঙ্গে নিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। আশা রাখছি যে আমার আজকের এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবে এবং যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও কমেন্ট করে যেও। সকাল 6টা থেকেই ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা আজকে শেয়ার করি যে সকাল থেকে উঠে আজকে আমি কি করছি। তা আজকের দিনটা আমার একটু সকালবেলা ব্যস্ততাই আছে, কারণ প্রতিদিনই যেমন আমাদের সকলেরই ব্যস্ততা থাকে, তার মধ্যে আমিও একজন যে ব্যস্ততার মধ্যে দিয়েই সকালগুলো আমার কেটে যায়। কোথা থেকে যে দিনটা কেটে যায় আবার রাত এসে যায় সেটা কিন্তু একদমই বুঝতে পারি না। তাই যে সমস্ত কাজগুলো আমার অপূর্ণ থেকে যায় আগের দিনের কাজগুলো, সেগুলো কিন্তু আমি ভোরবেলা উঠে করে নেবার চেষ্টা করি। আর দেখলে সকালবেলা উঠে এতটাই আমার ঠান্ডা লাগছিল যে সমস্ত প্রোটেকশানগুলো কিন্তু আমি নিয়ে নিয়েছি। সোয়েটার পরেছি, মাফলার পরেছি, কারণ আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। যেহেতু আমার পুকুর ধারে ঘর, তাই পুকুরের যে জলো হাওয়াটা কিন্তু সম্পূর্ণ আমার বাড়ির ওপরে এসে লাগে। আর তাই জন্য সকাল থেকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগে। আর ওই পুকুরের যে হাওয়াটা আসে না, তাতে কিন্তু আমার আরও বেশি ঠান্ডা লেগে যায়। বাবা মেয়ে দুজনেই ঘরে ঘুমাচ্ছে, আর আমি ভাবলাম কদিন থেকেই এই সমস্ত জামা কাপড়গুলো কেচে রেখে দিয়েছিলাম বিছানার উপরে, ভাবলাম সকালবেলা উঠে এগুলোকে আগে পাট করে গুছিয়ে নিই, কারণ পরে আর আমি সময় পাবো না। বন্ধুরা, প্রত্যেকটা দিন সকাল হয় আমাদের কিন্তু কিছু না কিছু শিক্ষা দেবার জন্য। প্রত্যেকটা দিন থেকে কিন্তু আমরা কিছু না কিছু শিক্ষার দ্বারা অভিজ্ঞতা সঞ্চয় করি। তো প্রত্যেক দিন যখন আমরা সকালবেলা উঠি তখন আমরা প্রথমেই আমাদের যে ভগবান আছে তার কাছে প্রার্থনা করি যে ভগবান, আজকের দিনটা তোমার হাতে দিয়ে দিলাম, তুমি যেরকম চালাবে সেরকমই চলবে। আর এর থেকে আমি যে শিক্ষাটা অর্জন করব সেই শিক্ষাটা দিয়ে যেন নিজের জীবনটাকে পরিপূর্ণ করতে পারি, আর এই অভিজ্ঞতা নিয়ে যেন সকলের সাহায্য করতে পারি। তো দেখো, সকালবেলা আজকে উঠেছি এই কারণেই, সারা বাড়ি কিন্তু ঘুমোচ্ছে আর আমি কিন্তু একা নীরবে সব কাজ করে যাচ্ছি। কেন জানো? কারণ সংসারটাকে আমি খুবই ভালোবাসি, আর ভালোবাসি বলেই তাই জন্য কোনো কাজই কিন্তু আমার কাছে কঠিন বলে মনে হয় না। আর সকালবেলা আজকে উঠেছি কারণ আমাকে রাত্রি থেকেই কালকে দুজনেই বলে রেখে দিয়েছে যে 9টার মধ্যে ওরা ভাত খাবে আর টিফিনটাও নেবে। তাই জন্য আমি কি করেছি বলো তো, সকালবেলা উঠে ফ্রেশ হয়ে ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়ে কিন্তু আমি চলে এসেছি। আর ঘরের এগুলো পরিষ্কার করতে করতে ভাতটা 1 ফুট হয়ে যাবে, আর তারপরে কিন্তু আমি ভাতটা নামিয়ে দিয়ে বাকি কাজগুলো করব। আর যেহেতু ওরা 9টার মধ্যে খেয়ে যাবে, আমাকে সমস্তটাই কিন্তু কমপ্লিট করে দিতে হবে। তো এবার তোমাদের সঙ্গে শেয়ার করি, মেয়ের আজকে কলেজে ফেস্ট আছে। তা ও যাবে বলেছে মা কলেজ থেকে বলেছে একটু টিফিন করে দিতে। তাই জন্য আমি তাড়াহুড়ো করছি, ওকে টিফিন ভাত দুটোই দেবো, কারণ সারা দিনের মতো যাচ্ছে তাই জন্য। আর রাত্রি থেকে দেখো ময়দা মেখে রেখে দিয়েছিলাম, আমি কিন্তু ফ্রিজে তুলিনি। আর দেখো আমার কিন্তু ভাতও হয়ে গেছে, মাছের ঝাল হয়ে গেছে, ওরা ভাত খেয়ে যাবে। ওর বাবাও বেরিয়ে যাবে সারা দিনের মতো, সেই আসবে রাত্রিবেলা। তা আমি একা থাকবো সারা দিন, তাই জন্য আর আমি ওই দিকের কাজের দিকে গেলাম না। তো আমি আর কি করব জানো তো, একজন মাই শুধু তার সন্তানের পরিস্থিতিটা বোঝে। যেহেতু ওকে খাবার নিয়ে যেতে বলেছে আর আমার মনটা খারাপ লাগছে, সারাদিন ভাত খাওয়া হবে না, তাই জন্য আমি ভাতও ওকে একটুখানি করে দিলাম যাতে সারাদিন একটু পেটে ভাত পড়ে। আর কি করব বলো, আমি কি আর দেবো, যেহেতু ওরা অনেকগুলো বন্ধু বান্ধব আছে, তাই জন্য আমি একটু বেশি করে পরোটা আর ফুলকপি আলু ভাজা কিন্তু ওদের করে দিলাম। অনেকটাই দিয়েছি, ওরা 3-4টে বন্ধু আছে, যদি খায় একসঙ্গে সবাই খাবে, সবার মতোই দিয়েছি। কারণ আমার মেয়ে জানো তো আবার একা কিছু খেতে পারে না, ও বন্ধুদের দিয়ে তারপরে খায়। ও ছোটোবেলা থেকে এটাই শিখেছে।
তা আমি তার সঙ্গে একটু শশাও কেটে দিলাম, কারণ একঘেয়েমি খেতে ভালো লাগবে না, দুপুরবেলা যেহেতু শশাটা কিন্তু খেতে ভালো লাগবে। ওকে টিফিনটা রেডি করে দিলাম, আর ওর বাবা আর ওর দুজনেই মিলে কিন্তু ভাতটা খেয়ে নিচ্ছে। ওদের ভাত দিয়ে দিয়েছি আর ভাত খেয়ে নিল, আর আমি কিন্তু এদিকে সেই নাকানি চোবানি খেয়ে একদম সমস্ত কিছু রেডি করছি। খাবার দিয়ে ওর টিফিনটা রেডি করে দিয়ে এবার ওর ব্যাগেও ঢুকিয়ে দিলাম টিফিনটা। সারা দিনের মতো যাচ্ছে, তাই জন্য এতে 2 বোতল জলও কিন্তু দিয়ে দিলাম, কারণ যেহেতু বেরোতে পারবে না বাইরে, সেই জন্য আমি কিন্তু বেশি করেই একটু জল দিয়ে দিলাম। ওর ব্যাগটা কিন্তু ভীষণ ভারী হয়েছিল জানো, কিন্তু আমার তো কিছু করার নেই বলো, খাবারগুলো নিয়ে যাচ্ছে। এর উপরে আবার একটা ওর সোয়েটারও দিতে চাইছিলাম, কিন্তু সোয়েটারটাও নিতে চাইলো না, বললো মা সোয়েটারটা নেব না, কারণ ব্যাগটা বড় হয়ে যাচ্ছে, ভালো লাগছে না। তো ও এদিকে খেয়ে দিয়ে রেডি হয়ে গেছে, আর ওর বাবারও খাওয়া হয়ে গেছে দুজনের। ওর বাবা কিন্তু এবার এক্ষুনি বেরিয়ে যাবে, আর ওকে আমাকে ছেড়ে দিয়ে এসে আমি বাকি কাজগুলো কিন্তু করব। তো এবার বেরিয়ে যাচ্ছে, ওকে এবার ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে কিন্তু আমি এবার বাকি কাজগুলো বাড়িতে এসে করব। এদেরকে না ছাড়লে না আমি কোনো কাজ সংসারে করতে পারি না জানো তো। এদিক দিয়ে ডাকবে, ও দিক দিয়ে ডাকবে নিজেদের জন্য, আর আমার এত অস্বস্তি হয় যে কি বলবো। তা ওকে ছাড়তে গেলাম, আর দেখলাম মন্দিরে একটা বরকনে এসেছে, সেটাকেও কিন্তু আমরা দেখে নিলাম। বললাম না আমাদের এই মন্দিরে প্রণাম করতে আসে, আর এই দেখো বাড়িতে এসে আমি পিছন ঘুরে রান্না করছি, আর উনি এসে দরজার কাছে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে দেখছি কিরাম যেন ওর গায়ের গন্ধ ছাড়ছে, পিছন ঘুরে দেখি যে দরজার কাছে দাঁড়িয়ে আছে আমার মুখের দিকে তাকিয়ে, আর খালি বালতির মধ্যে খুঁজছে কোথায় জল খাবে বলে। তা আমি কি করব বলো তো, ওকে বাইরে বার করে দিয়ে এলাম। বাইরে যা বলতেও খারাপ লাগছিল, যাই হোক তবু ওকে ঠেলে কিছুতে যাবে না জানো, তবুও আমি ওকে কিন্তু বাইরে বার করে দিয়ে এলাম। আর ও যা খায় ওকে কিন্তু খেতে দিলাম। ওই দেখো কিছুতে যাবে না, আমাকে আবার মাথা নেড়ে বলছে না। যাই হোক ওকে কিন্তু ঠেলে আমি বাইরে বার করে দিলাম, আর এমন মুখের দিকে করুণভাবে তাকিয়েছিল, আমার খুব খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই বলো, কি করব। তা আমার কাছে একটুখানি আদর খেলো, আদর খেয়ে তারপরে অনেক করে বুঝিয়ে বলতে তারপরে ওদিকে গেল। কিছুতে যাবে না জানো, দরজার কাছে দাঁড়িয়েছিল। তা খারাপও লাগছে ওর মুখের ওপর দরজাটা বন্ধ করে দিতে, কিন্তু কি করব বলো, কিছুই করার নেই। তা আমি এবারে চলে এলাম। ওদের তো সকালবেলা মাছের ঝাল ভাত, ঘি দিয়ে ভাত দিয়ে দিয়েছিলাম। তা আমি ঠিক করেছিলাম যে একটুখানি তরকারি করব। তো অনেকগুলো চুনো মাছ রেখে দিয়েছিলাম, একটু চিংড়ি মাছ ছিল, আমি আলু দিয়ে একটু তরকারি করে নিলাম। আলু আর অনেকটা লাউ এনেছিলাম আগের দিন, এক ফালি রেখে দিয়েছিলাম, সেই লাউটা দিয়ে তরকারি করব। তো যে সমস্ত দিদিভাইরা আমাকে কমেন্ট করেছো তারা হলে জ্যাসমিনের রান্নাঘর আর জয়াস ওয়ার্ল্ড। তো তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য। আমার সঙ্গে থেকো আর আমাকে এইভাবে সাপোর্ট করো। স্নানটা সেরে পুজোটা করে নিয়েই কিন্তু আমি খেয়ে নিয়েছিলাম, খেয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে আবার উঠেছি। কারণ কি বলো তো, আজকে তো দুপুরবেলা কেউ ডিস্টার্ব করার ছিল না, মেয়েও নেই আর ওর বাবাও আসেনি, তাই জন্য আমি একটুখানি রেস্ট নিয়ে উঠে পড়লাম। কারণ ঘরদোর এলোমেলো হয়ে আছে, সেগুলো আমাকে পরিষ্কার করতে হবে। সকালবেলা যা হোক করে একটু হাতঝাড়া করে দিয়েছিলাম, তাই জন্য সেটাই পরিষ্কার আছে। আর তারপরে সমস্ত ফার্নিচারগুলো মোছা টোছা হয়নি, মানে পরিপাটি করা হয়নি এক কথায়। সেই পরিপাটিটা হয়নি বলে নিজের মনটাও খুঁতখুত করছে। আর যেহেতু ওরা বাড়িতে নেই এখন, সেই জন্য আমি ভাবলাম একটু ঘরদোরটা পরিষ্কার করে নিই। সকালবেলা যেহেতু মেয়ে মুছে দিয়ে গিয়েছিল, তাই জন্য ঘরদোরটা ভালো করে পরিষ্কার করে নিয়ে আর একবার করে ঝাঁট দিয়ে দিলাম, কারণ এবার সন্ধে হয়ে যাবে, আর তারপরে আমি সন্ধে হয়ে গেলে আর ঘরটা ঝাঁট দিতে পারবো না, সেই জন্য ভালো করে একবার ঝাঁট দিয়ে দিলাম ঘরটা। আর কি বলো তো, আজকে কিন্তু সারা দিন বাড়িতে কেউ নেই, আমি কিন্তু সারা বাড়িতে একা। যেহেতু ওর বাবাও নেই, মেয়েও নেই, সেহেতু যেন মনে হচ্ছে ঘরটা একদম নিস্তব্ধ, চুপচাপ। সারা বাড়িতে একা থাকতে আমার কিন্তু একদমই ভালো লাগে না। মেয়েটা থাকলে তবুও সারাদিন একটু কথা টথা বলে। আর কি বলো তো, যেহেতু কেউ নেই, ভাবলাম যে তাহলে ঘরটা একটু ভালো করে পরিষ্কারই করি, একটু নিজেকে ব্যস্ত রাখি। কারণ দেখো, যতটুকুনি সময় কাজ করি ততটুকুনি সময় করি, তারপর তো মানুষের মানে কি বলো তো, একাকিত্বটা যেন না আমাদের পুরো একদম না ছেয়ে যায়। কারণ যখন দেখো
আমার কিন্তু ভীষণ একা একা লাগে, কারণ যখন আমার যা ছিল তখন আমরা দুজনে কিন্তু ভীষণ বন্ধুর মতো এক বাড়িতেই থাকতাম, গল্প করতাম। ও রান্নাঘর থেকে গল্প করতো, আমি আমার রান্নাঘর থেকে গল্প করতাম, দুজনে গল্প করতাম, হাসতাম, ইয়ার্কি করতাম, যেখানে যেতাম একসঙ্গে যেতাম। কিন্তু সে তো আজ আর নেই, আর কি করা যাবে বলো, কিছু করারও নেই। এই একাই থাকি, আর যখন ইচ্ছা হয় তখন একটু তোমাদের সঙ্গে গল্প করি, তোমাদের ভিডিও বানাই, যাতে তোমাদের কাছে আরও কাছাকাছি আসতে পারি, তোমাদের বন্ধুর মতো তোমাদের সঙ্গে যাতে সবটা শেয়ার করতে পারি। কারণ তোমরা তো আমার এখন পরিবার হয়ে গেছো, সেই জন্য তোমাদের কাছে আমি সব কিছু শেয়ার করতে পারি মন খুলে। আর ওই দিকে ওরাও আছে, মানে আমার দেওররা আছে, ওরাও আজকে কেউ নেই, ওদেরও কাজ আছে, তাই জন্য ওরা সমস্ত দুজনেই বেরিয়ে গেছে। আর আমার ঘরেও কেউ নেই, আমি সারাদিনই একা। একাকিত্ব মানুষকে এমন এক এক সময় গ্রাস করে না, যে সে কি করবে ভেবে পায় না, জানো তো। তো যাই হোক, এতক্ষণ যারা আমার সঙ্গে আছো, ভিডিওটা দেখছো, তাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও কমেন্ট করতে ভুলো না কিন্তু। আর এতক্ষণ যে সকল আমার আজকের নতুন বন্ধুরা দেখছো আমার ভিডিওটা, তারা কি এখনও ভাবছো আমাকে সাবস্ক্রাইব করবে কি করবে না? তাহলে সাবস্ক্রাইবটা করেই ফেলো, কারণ তাহলে আর একটা নতুন ভিডিও নিয়ে আমি তোমার পরিবারে উপস্থিত হয়ে যাব। তো বন্ধুরা, আজকের আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা জানাতে কিন্তু একদমই ভুলো না। আমার আজকের ভিডিওর কোন অংশটা তোমাদের ভালো লেগেছে সেটা যেমন জানাবে, কোন অংশটা খারাপ লেগেছে সেটাও কিন্তু আমাকে জানিও। নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়ে যাব। তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে পরের ভিডিওয়ে। ততক্ষণ টাটা।